শিক্ষাই জাতির মেরুদণ্ড, সে মেরুদণ্ড বাঁকা নয়, সোজা। 3 দশকেরও বেশি সময় ধরে তিনি এবং তার অনুষ্ঠান ইত্যাদি বিভিন্ন হাস্যরসের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরছেন সমাজের নানা অসঙ্গতি। অক্লান্তভাবে এই কাজটি যিনি করে যাচ্ছেন তাকে আমরা সবাই এক নামেই চিনি। তিনি আর কেউ নন আমাদের সবার প্রিয় হানিফ সংকেত। এই গণমাধ্যম ব্যক্তিত্ব বিগত 4 দশক ধরে নিরলস প্রয়াস, সততা ও নিষ্ঠা দিয়ে মিডিয়ায় কাজ করে যাচ্ছেন। অনবদ্য প্রতিভা ও কর্ম নৈপুণ্যে তিনি এখন নিজেই একটা প্রতিষ্ঠান। উপস্থাপনার পুরনো ধারা ভেঙে ছন্দময় আধুনিক উপস্থাপনার ক্ষেত্রে তিনি নতুন ধারার সৃষ্টি করেছেন। তাকে বলা হয় এই দেশের মৌলিক অনুষ্ঠানের জনক। নানা অসঙ্গতি তুলে ধরে সমাজকে পরিশুদ্ধ করতে তিনি যেমন নিরন্তর কাজ করে যাচ্ছেন, তেমনি আমাদের নাগরিক সচেতনতা এবং কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতেও ভূমিকা রাখছেন আন্তরিকতার সঙ্গে। স্বতন্ত্র বৈশিষ্ট্য ও অভিনব প্রতিভার অধিকারী হানিফ সংকেত 80-র দশকে ইঞ্জিনিয়ারিং পেশা ছেড়ে সাংস্কৃতিক অঙ্গনে প্রবেশ করেন। 1958 সালের 23 অক্টোবর তার জন্ম। বাবা আব্দুল হাকিম হাওলাদার ছিলেন পুলিশ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। প্রকৌশল শাস্ত্রে লেখাপড়া শেষে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানে যোগ দেন। সেখানে ঊর্ধ্বতন প্রকৌশলীর দায়িত্ব পালন করেন, কিন্তু অমিত সম্ভাবনা থাকা সত্ত্বেও তিনি স্বেচ্ছায় অবসর নেন। সাংস্কৃতিক অঙ্গনে আসার সুবাদেই পরিচয় হয় বাংলাদেশ টেলিভিশনের প্রখ্যাত উপস্থাপক ও সাংবাদিক ফজলে লোহানীর সঙ্গে। তার হাত ধরেই হানিফ সংকেতের বিনোদন জগতে আসা। 1978 থেকে 1985 সাল পর্যন্ত প্রচারিত ফজলে লোহানীর যদি কিছু মনে না করেন জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠানের মাধ্যমে খ্যাতি অর্জন করেন হানিফ সংকেত। ফজলে লোহানীর জীবদ্দশায় কর্তৃপক্ষ তাকে একক অনুষ্ঠান করতে অনুরোধ করলেও তিনি রাজি হন। 1985 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে ফজলে লোহানী আকস্মিকভাবে মারা গেলে বন্ধ হয়ে যায় যদি কিছু মনে না করেন অনুষ্ঠানটি। এরপর হানিফ সংকেত ঝলক ও কথার কথা নামে দুটি অনুষ্ঠান শুরু করেন। এই অনুষ্ঠান দুটিও বন্ধ হয়ে যায়। 1989 সালে হানিফ সংকেতের রচনা, উপস্থাপনা ও পরিচালনায় নির্মাণ হয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারের শুরু থেকে সমাজের নানা দিক, অসঙ্গতি তুলে ধরার মাধ্যমে অনুষ্ঠানটি জনপ্রিয়তা পায়। ইত্যাদি প্রথম অনুষ্ঠান যেখানে আন্তর্জাতিক তারকাদের সাক্ষাৎকার প্রচার করে। বলিউড বাদশাহ শাহরুখ খান, মিঠুন চক্রবর্তী, ওয়াসিম আকরাম, সৌরভ গাঙ্গুলিদের সাক্ষাৎকার প্রচার করা হয়, যা দেখা দেখি অন্যরাও সাক্ষাৎকার নেওয়া শুরু করে। হানিফ সংকেত একমাত্র উপস্থাপক যিনি কোনো ম্যাগাজিন অনুষ্ঠানে নিয়মিত দর্শকদের গাছ উপহার দেন। তার ভাষায় গাছ হলো পরিবেশ বন্ধু। তিনি ইত্যাদির পাশাপাশি মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে দর্শক চাহিদায় সেরা উপস্থাপক। বিবিসির জরিপ অনুসারে বিশ্বের 75% বাঙালি ইত্যাদি অনুষ্ঠান দেখেন। এই অনুষ্ঠানের পরিচালক এবং উপস্থাপককে সবাই শ্রদ্ধা করেন এবং ভালোবাসেন। উপস্থাপনা যে একটা শিল্প, হানিফ সংকেত তা প্রমাণ করেছেন। শিক্ষা, তথ্য, বিনোদন এই 3টি বিষয় সব সময় খুঁজে পাওয়া যায় তার অনুষ্ঠানে। নাট্যকার হিসেবেও হানিফ সংকেত যথেষ্ট দর্শকপ্রিয়তা লাভ করেছেন। তার জনপ্রিয় নাটকের মধ্যে আয় ফিরে তোর প্রাণের বারান্দায়, দুর্ঘটনা, তোষামোদে খোশামোদে, কিংকর্তব্য, কুসুম কুসুম ভালোবাসা, শেষ এসে অবশেষে বিশেষভাবে উল্লেখযোগ্য। চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। লিখেছেন বেশ কয়েকটি ব্যঙ্গ ও রম্য রচনা। চৌচাপটে, এপিটোপিট, ধন্যবাদ, অকাণ্ডকাণ্ড, খবরে প্রকাশ, ফুলের মতো পবিত্র, প্রতি ও ইতি, আটখানার পাটখানা অন্যতম। তার লিখিত রম্য সাহিত্য পাঠক সমাজে ব্যাপক জনপ্রিয়। উপন্যাস ও রম্য রচনা মিলিয়ে এ পর্যন্ত বিভিন্ন প্রকাশনী থেকে 30টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। সামাজিক নানা কাজের জন্য 2010 সালে রাষ্ট্রের মর্যাদাকাতর 21শে পদক পান হানিফ সংকেত। পরিবেশ শিক্ষা ও প্রচারের জন্য 2014 সালের জাতীয় পরিবেশ পদক দেওয়া হয় তাকে। দৈনিক প্রথম আলো আয়োজিত পাঠক জরিপে তিনি সর্বাধিক 8 বার পুরস্কার পান। পরবর্তীতে নতুনদের উৎসাহিত করার জন্য তিনি তাকে আর পুরস্কার না দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানান। এছাড়াও একাধিকবার তিনি পেয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সংস্থা, রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, কালচারাল জার্নালিস্ট ফোরাম, ঢালিউড অ্যাওয়ার্ড সহ দেশ বিদেশের অসংখ্য পুরস্কার। ব্যক্তিগত জীবনে হানিফ সংকেত ঢাকায় বসবাস করেন। তার স্ত্রীর নাম সঞ্জিতা। তাদের রয়েছে 2 সন্তান, বড় ছেলে সাদমান রাফিদ ফাগুন ও মেয়ে সিন্দিদা হানিফ বর্ণনা।